পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে নিজ দেশের ১২ নাগরিককে গ্রেফতার করেছে ভারত সরকার। গ্রেফতারদের মধ্যে কেউ ব্যবসায়ী, কেউ মজুর, কেউ পড়ুয়া, আবার কেউ ইউটিউবার। তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছে বলে অভিযোগ উঠেছে। ভারতের একাধিক গণমাধ্যম পুলিশের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছে। তবে এই ১২ অভিযুক্ত ছাড়াও দেশটির একাধিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ থেকে ৯ জন গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে। পাঞ্জাবের পুলিশ মহাপরিচালক গৌরব যাদব বলছেন, পুলিশ সংবেদনশীল সামরিক তথ্য ফাঁসের সাথে জড়িত ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। তিনি বলেন, পুলিশ বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পেয়েছে। এই ২ ব্যক্তি গত ৬-৭ মে রাতে পাকিস্তানের ভূখণ্ডের গভীরে নয়াদিল্লির হামলার সাথে সম্পৃক্ত গোপন তথ্য বিনিময়ের সাথে জড়িত ছিল। যাদব আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ISI এর পরিচালকদের সাথে সরাসরি যোগাযোগ করেছিল এবং ভারতীয় সশস্ত্র বাহিনী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রেরণ করেছিল। এদিকে হরিয়ানায় গত সপ্তাহে একই অভিযোগে জ্যোতি মালহোত্রা নামে এক জনপ্রিয় ভ্রমণ ব্লগারকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যম পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, অভিযুক্ত ওই ব্লগার নারী কমপক্ষে ২ বার পাকিস্তান ভ্রমণ করেছিলেন এবং দেশটির দূতাবাস একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলেন। গ্রেফতার অন্যদের মধ্যে একজন ছাত্র, একজন নিরাপত্তা রক্ষী এবং একজন ব্যবসায়ী রয়েছেন। তবে তাদের বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তদের সোশ্যাল মিডিয়া, আর্থিক প্রণোদনা, মিথ্যা প্রতিশ্রুতি, মেসেজিং অ্যাপ এবং পাকিস্তানি ব্যক্তিগত ভ্রমণের মাধ্যমে গুপ্তচর নেটওয়ার্কে প্রলুব্ধ করা হয়েছিল। পুলিশ বলছে, তদন্ত এখনও চলমান, আরও অনেককেই জিজ্ঞাসা করা হচ্ছে, পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামের বৈশরণ উপত্যকায় পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটে। তাতে ২৬ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটিতে হামলা চালায় ভারত। এরপর থেকেই ২ দেশ পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে, যদিও পাকিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। ১৯৪৭ সালে ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে কাশ্মীর অঞ্চল নিয়ে একাধিক যুদ্ধে লিপ্ত হয়েছে উভয় দেশ।